কাউসারের মালিক আমাকে বানিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যাকে খুশি কাউসার দিতে পারে। আমার নবীজি কাউসারে পানি পান করাইবে, যেই পানিটা মধুর চাইতেও মিষ্টি বেশি, যেই পানিটা আপনার বরফের চাইতেও শীতল বেশি, যেই পানিটা দুধের চাইতেও সাদা বেশি, যেই পানিটা একবার পান করিলে কিয়ামত পর্যন্ত পিপাসা লাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবী আমাদের জন্য কত কেঁদেছেন, এখনো পর্যন্ত সোনার মদিনায় কাঁদছেন গো। আর আমরা নবীর উম্মতি হইয়া আমার নবীকে স্মরণে আনি না, আমার নবীর কথা মোতাবেক চলি না, আমার নবীর পথের পথিক আমরা হইতে পারি না। আমার নবী উম্মতির জন্য কাঁদে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া বলে, হুজুর গো আপনি আর কাঁদিয়েন না, কারণ আপনার কান্না আমরা সহ্য করতে পারি না। কারণ আপনি কাঁদলে আমাদের চোখে পানি চলে আসে, আমরাও কান্না বন্ধ করতে পারি না। নবী গো আমি আলী জীবনে যত নেকি করেছি, জীবনে যত ভালো কাজ করেছি, এই ভালো কাজ করার জন্য, এই ভালো কাজের বাদৌলাতে আমার আল্লাহ আমার নেকির খাতায় যত নেকি লিপিবদ্ধ করেছে, সমস্ত নেকিগুলো আপনার উম্মতিদের দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে ভাইরা, তবুও যেন আমার নবীজি সিজদা মুবারক থেকে মাথা উঠায় না। হযরত ওসমান গনি আসিয়া বলে, হুজুর আজকে আবু বকর সিদ্দিকের নেকিগুলো দিয়ে দিয়েছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেকিগুলো দিয়ে দিয়েছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেকিগুলো দিয়ে দিয়েছে। হুজুর গো আজকে আমি ওসমান গনি আমারও নেকিগুলো আমি দিয়ে দিলাম আপনার উম্মতিদের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর এবার সিজদা থেকে মাথা উঠান। আমার নবী যেন কর্ণপাত করে না, সিজদা থেকে মাথা উঠায় না। ইয়া হাবলি উম্মতি বলে কাঁদে। শুধু এই চার সাহাবী নয়, অন্যান্য সাহাবীরাও সমস্ত নেকিগুলো উম্মতিদের মধ্যে দিয়েছিলেন, তবুও যেন আমার নবীজি সিজদা থেকে মাথা উঠায় না। এইদিকে আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর যেন আপনার সহ্য করতে না পেরে নবীকে পাইল কিনা এটা দেখার জন্য আমার ফাতেমা যেন বাইর হয়েছে। আমার ফাতেমা যেন আমার নবীজিকে খোঁজে আরম্ভ করে দিয়েছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। দয়ার নবী বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমায়। দয়ার রাসূল বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার। ওরে মরু বলি তোরে, দয়ার নবী কি গিয়াছেন তোর উপরে। ওরে মরু বলি তোরে, দয়ার নবী কি গিয়াছেন তোর উপরে। মোর বলে গিয়াছে শত, মোর বলে গিয়াছে শত, কিন্তু নবীর পায়ে রেখা কেন পড়ে না। দয়ার নবী বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার। দয়ার রাসূল বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার। ওরে রাখাল শোনো তো ভাই, দয়ার নবীজি আমার গিয়াছেন কোথায়। ওরে রাখাল শোনো তো ভাই, দয়ার নবীজি আমার গিয়াছেন কোথায়। রাখাল বলে বুঝি না নবী, রাখাল বলে
চিনি না নবী রাখাল বলে জানি না নবী তোমরা নবী কারে দয়ার নবী বিনে প্রাণ বাঁচে না একবার দেখাও না আমার দয়ার রাসূল বিনে প্রাণ বাঁচে না একবার দেখাও না আমায় আল্লাহুম্মা সাল্লাল্লাহু ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন মুহাম্মাদ হরদম ज़बा पाक नामे मुहम्मद हरदम ज़बा शफियाना এইদিকে আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে যেন আপনার খোঁজাখুঁজি করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে ও আলী তুমি কি ফাতেমাকে খবর দিয়েছো যে আমার ফাতেমা এখনো পর্যন্ত আসে না আমার ফাতেমা কি খবর পায় না আলী বলে না 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 আমার নবীজি এই অবস্থা দেখে আমি বাড়ি যাইতে পারি না আমার ফাতেমাকে খবর এখনো পর্যন্ত দিই নাই এবার বাবাজি ভাইরা আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ফাতেমাকে যেন আপনার খোঁজাখুঁজি আরম্ভ করলে নবীর কথা জানাবো বলে হঠাৎ করে ফাতেমার সঙ্গে সাক্ষাৎ হইল ফাতেমাকে বলে আমার প্রাণের বিবি শোনো শোনো আমার নবীজিকে পাওয়া গেছে পাহাড়ের উপরে সিজদায় পড়ে গেছে উম্মত উম্মতির জন্য কাঁদে ও ফাতেমা শোনো আজকে আমরা সাহাবীরা এত করে বলি কিন্তু নবী সিজদা থেকে মাথা উঠাই না এত কান্দে রে আমরা যেন সহ্য করতে পারি না আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শোনার সঙ্গে সঙ্গে যেন আপনার ছুটতে ছুটতে আমার নবীর কাছে এসেছে আসার পরে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি দয়া করে সিজদা থেকে মাথাটা উঠান কেন না আপনি সিজদা থেকে যদি মাথাটা উঠায় না আমি ফাতেমা সহ্য করতে পারি না গো নবী আমার দুই চোখ দিয়ে যেন অশ্রু ঝরে যায় আমি যেন আপনার কান্না সহ্য করতে পারি না কারণ আপনি কাঁদলে আমারও কান্না পেয়ে যায় নবী গো আমি ফাতেমা বড় এতিম আপনি ছাড়া আমার কেউ না আজকে আপনি কাঁদবেন আপনার কান্না আমি সহ্য করতে পারি না তবু আমার নবী যেন কর্ণপাত করে না সিজদা থেকে যেন মাথা মুবারকটা উঠাই না আমার হযরতে ফাতেমা তুজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি যদি এই সিজদা মুবারক থেকে মাথাটা না উঠান আমি ফাতেমা সিজদায় পড়ে যাব জীবনে মাথা উঠাইব না জোরে বলেন সুবহানাল্লাহ আমার ফাতেমা বললে হুজুর আমিও সিজদায় পড়ে যাব জীবনে কোনোদিন মাথা মুবারক আমিও উঠাবো না যেমন এই কথা বলেছে আমার নবীজি সঙ্গে সঙ্গে মাথা মুবারকটা যেন সিজদা থেকে উঠা নিয়েছে সিজদা থেকে মাথা মুবারকটা উঠায় নিয়েছে দয়ার নবী বিনে প্রাণ বাঁচে না একবার দেখাও না আমার দয়ার রাসূল বিনে প্রাণ বাঁচে না একবার দেখাও না আমার ও বাবারে ভাড়া আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হুজুর গো, আপনি সিজদা থেকে মাথাটা উঠায় নিলেন, আপনার মুখমণ্ডল আমি দেখলাম, আপনার চেহারাখানা আমি দেখলাম, নবী গো আপনার চেহারা দেখে আমি ফাতেমা আমার কলিজাটা জুড়ায় গেল। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে আমরা এত করে বললাম, আজকে আমাদের নেকিগুলো আপনার উম্মত উম্মতিকে দিলাম, কিন্তু নবীজি আজকে আপনি সিজদা থেকে মাথা মুবারকটা উঠাইলেন না, আর ফাতেমা যেমনই বলল সিজদায় পড়ে যাব, আর মাথা মুবারক উঠাইব না, আর সঙ্গে সঙ্গে মাথা মুবারকটা উঠাইলেন, কারণটা বুঝলাম না। আমার দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো গো, আমার এই ফাতেমা একটা সিজদায় রাত্রি অতিবাহিত করে দিয়েছে, অপর সিজদায় দিন অতিবাহিত করে দিয়েছে। আজকে এই ফাতেমা যদি সিজদায় পড়ে যেত, কিয়ামত পর্যন্ত সিজদা থেকে মাথা উঠাইতো না। ও গো দয়ার নানা জান, ও গো সারওয়ারে মদিনা, আপনার হোসাইন হয়েছে ওই কারবালায় রওয়ানা, আখেরি সালাম নাও নানা, ওই ছেড়ে যায় সোনার মদিনা, ওই ছেড়ে যায় সোনার মদিনা, আখেরি সালাম নাও নানা, ওই ছেড়ে যায় সোনার মদিনা, ওই ছেড়ে যায় সোনার মদিনা, প্রাণ ভরে দেখে নাও নানা, প্রাণ ভরে দেখে নাও নানা, দেখা যে আর হবে না। ও গো দয়ার নানা জান, ও গো সারওয়ারে মদিনা, ওই ভাইজান ইমাম হাসান ছিল আমার জানের জান, ছিল আমার জানের জান, ওই ভাইজান ইমাম হাসান ছিল আমার জানের জান, ছিল আমার জানের জান, সে যে চলে গিয়েছে, সে যে চলে গিয়েছে, একা আর ভালো লাগে না। ও গো দয়ার নানা জান, ও গো সারওয়ারে মদিনা, আপনার হোসাইন হয়েছে ওই কারবালায় রওয়ানা, ওই দিন ইসলামের খাতিরে, ওই কোরআন বাঁচাবার তরে, ওই কোরআন বাঁচাবার তরে, ওই দিন ইসলামের খাতিরে, ওই কোরআন বাঁচাবার তরে, ওই কোরআন বাঁচাবার তরে, খোদার রাহে কাটাবো, খোদার রাহে কাটাবো আমার এ গলা খানা। ও
গো দয়ার নানা জান ও গো সরওয়ারে মদিনা আপনার হোসাইন হয়েছে ওই কারবালায় রওয়ানা আল্লাহুম্মা সাল্লাল্লাহু মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মোহাম্মদ হরদম জবা শেনে কালো পাক নামে মোহাম্মদ হরদম জবা শফিয়ানা ও বাবাজি ভাইরাম আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে শোনো ও আমার সাহাবীরা শুনে না আজকে আমার ফাতেমা সিজদায় পড়ে গেলে আর মাথা উঠাইতো না এই জন্য আমি নবীজি সিজদা থেকে মাথাটা উঠায় নিয়েছি আমার নবীও কান্দে আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্দে আমার নবীজির গায়ে কালো একটা চাদর গায়ে ছিল ওই চাদরটা দিয়া আমার মা ফাতেমাকে যেন আপনার চাদরের মধ্যে ঢুকায় নিলে আর যেন আমার ইমাম হাসান হুসাইনকে ঢুকায় নিলে আর আলীকে ডাকলেন আলী রে আসো আসো আজকে আমার চাদরের তলে চলে আসো এবার আমার নবীজি আমার আলীকেও যেন চাদরের তলে নিয়ে নিল ফজল শেখ সুবহানাল্লাহ দেখেন ফজল শেখ 250 টাকা দান করেছে আল্লাহ যেন দানকে কবুল করেন সকলে বলেন আমিন সুম্মা আমিন যে আশায় যে নিয়তে দান করেছে আল্লাহ যেন তার নিয়তকে তার আপনার আশাকে যেন পূরণ করেন সকলে বলেন আমিন সুম্মা আমিন যোগ্য বাপের যোগ্য সন্তান এখানেতে ছিল আর ছিল কিনা ছিল এই দেখো দানে বুঝা গেল বাপজি ভাইরা আমার নবীজি ইমাম হাসান হোসেন আমার মা ফাতেমা আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন আপনার চাদরের ছায়া তলে নিলে আর বলে দিলেন শোনো আমার সাহাবীরা এরা হলো আমার আহলে বায়াতের লোক এদেরকে যারা ভালোবাসবে আমি নবী আমাদেরকে ভালোবাসা হবে আমি নবী আমাকে ভালোবাসা হবে যদি এদেরকে ভালোবাসে আজকে বাবাজি ভাইরা আজকে ইমাম হাসান হোসেনকে আমার আল্লাহ এত পাওয়ার দিয়েছে ইমাম হাসান হোসেনকে যারা ভালোবাসবে তারা যেন নবীকে ভালোবাসলো ইমাম হাসান হোসেনকে যারা মানলো না তারা যেন নবীকে মানলো না এই জন্য ইমাম হাসান হোসেনের আওলাদ ইমাম হাসান হোসেন হলো আমার নবীর আওলাদ আর আলেমরা হলো আলে রাসূল জোরে বলুন সুবহানাল্লাহ এখন আমরা মনে মনে বলি অনেকেই বা প্রকাশ্যেও বলি যে একটা মৌলবী দোষ করলে হাজারো মৌলবীর দোষ দিয়ে বলবি যে আসলে মৌলবীরাই খারাপ বলি না যে হ্যাঁ বাবজি ভাইরা এখন কথা হইল এই দেখেন মানিক চাঁদ সুবহানাল্লাহ কত সুন্দর নাম গো এই দেখেন মানিক চাঁদ চাচা আমার 300 টাকা দান করেছে আল্লাহ যেন দানকে কবুল করেন সকলে বলেন আমিন সুম্মা আমিন একবার আওয়াজ দিয়ে বলেন আমিন সুবহানাল্লাহ এই দেখেন আমরা বলে থাকি কিন্তু আমরা কি এতটুকু খেয়াল রেখেছি যে এই আলেমরাই খারাপ বললে আমরা কত বড় গুনাহগার হয়ে যায় জি আলেম হচ্ছে এক বচন আলেমরা হচ্ছে বহু বচন নাকি বলে হ্যাঁ তো আমরা একজন আলিমের জন্য আর অন্যজন আলিমকে যখন আমরা খারাপ বলি তো এই আলিম শব্দের অর্থ যারা ইলম হাসিল করে তাদেরকে আলিম বলে তা আমার হযরত আবু বকর সিদ্দিকও ইলম হাসিল করেছিলেন ওমরে ফারুকও ইলম হাসিল করেছিলেন আপনার হযরত আলী উনিও ইলম হাসিল করেছিলেন ওসমান গনি উনিও ইলম হাসিল করেছিলেন আমার হযরত ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও ইলম হাসিল করেছিলেন ইমাম হাসান ও হুসাইন ইলম হাসিল করেছিলেন বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রাহমাতুল্লাহ আলাইহি উনিও ইলম হাসিল করেছিলেন খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি উনিও ইলম হাসিল করেছিলেন নিজামউদ্দিন আউলিয়া উনিও ইলম হাসিল করেছিলেন অতএব যারা ইলম হাসিল করে তাদেরকে আলিম বলা হয় অতএব আলিমরাই খারাপ যখন বলবো তখন ইনাদেরকেও আমরা জড়িত করে দেব অতএব আমাদের ঈমান বরবাদ হয়ে যাবে জরুল নাউজুবিল্লাহ
এই দেখেন সুবহানাল্লাহ, শাহনাজ পারভিন, হ্যাঁ এই দেখেন 200 টাকা দান করেছে। আল্লাহ যেন দানকে কবুল করে, সকলে বলেন আমিন সুম্মা আমিন। যে আশায় যে নিয়তে করেছে দান, আর দানকে কবুল করো ওগো রহমান। যোগ্য বাপের যোগ্য বেটি এখানে আসিয়া 200 টাকা দান দিল আপনার মসজিদের লাগিয়া। যে আশায় যে নিয়তে করেছে দান, আর দানকে কবুল করো ওগো রহমান। বেরাদার মিল্লাতে ইসলামিয়া, তাই একজন আলেম যদি খারাপ হয়, যদি তার আচরণ ব্যবহার যদি ভালো না হয়, যদি আপনার কাছে সম্মানীয় না হয়, তো সব আলেমই খারাপ এই কথা বলবেন না। জি, আপনাদের এই এলাকায় আমাদের মুর্শিদাবাদ, একটু আগেই বলছিলাম, গল্প করছিলাম যে মুর্শিদাবাদের মানে টোটাল দেশের মধ্যে আমাদের পশ্চিম বাংলার মধ্যে মুর্শিদাবাদ হলো আলেমদের খনি, আর মুর্শিদাবাদের মধ্যে হলো এই নসিপুর হচ্ছে আলেমদের খনি। জোরে বলেন সুবহানাল্লাহ। আলেম কি সবাই হইতে পারে? সবার কবলে আছে নাই। আর সব জায়গাকে আলেম তৈরি করতে পারে? সব জায়গার কবলে কিন্তু জোটে না। আপনাদের নসিবে জোটেছে আজকে নসিপুর ফুরকানিয়া মাদ্রাসা, একটা যোগ্যতম মাদ্রাসা, এবং এই আপনার এই জায়গায় একটা নয়, দুইটা নয়, শত শত নয়, হাজারো হাজার আলিম আজকে আপনি দেশে বিদেশে পাবেন। আজকে এখানকার আলিম আপনার মক্কাতেও পাবেন, মদিনাতেও পাবেন। হ্যাঁ, তাই বলে মক্কা মদিনা ইমামতি করছে এটা আবার ভাবিয়েন না, কারণ ওখানেও পাবেন। আজকে আপনি কলকাতাতেও পাবেন, আজকে মালদায় পাবেন, আজকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, বাঁকুড়া, বর্ধমান, সব জায়গাতে আপনি পাবেন। জি, যেখানে যাবেন সেখানে ফুরকানিয়া মাদ্রাসার ছাত্র আপনি পাবেন। তাহলে আপনারা মনে করেন যে আপনাদের এই দেশটার মানে কতটা নসিব, এটা কি ভেবেছেন? কিন্তু আহা, আমাদের কি বলবো, আমাদের ছেলেদের আমরা একটা পাঠাতে পারলাম না, নাকি বলেন? আমাদের ছেলে পাঠাতে পারলাম না। বাবাজি ভাইরা, যতই শিক্ষা দেখ, ভুল আমাদের হবে। একটা মুসল্লি নতুন নামাজ ধরেছে, বুঝলেন? এবার নতুন নামাজ ধরেছে, তো ইমাম সাহেব নামাজ পড়ার পরে কি জানো হাত লড়াই আর গনে। তো এখন ওর মনে চিন্তা ভাবনা যে নামাজ ফিরে সালাম ফিরাইলে আঙুল গলতে লাগে, কারণটা কি? এটা আবার কি বলে দেখবেন, অনেকেই তসবিহ জানেই না, এমনি শুধু ঠোঁট লড়াই, এমনি শুধু লড়াই, কোনো কাজ নাই। যত এদিক ওদিক তাকাবে আর দেখবে, আর ও যতক্ষণ গণবে আমিও গণবো, কিন্তু ও তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ বলছে, আর কিছুই বলে না, শুধু ঠোঁট লড়াই যাবে, বুঝলেন না? হ্যাঁ, তো এবার ও বলছে যে ইয়ারা কি বলছে আমারও জানা দরকার। তো ইমাম সাহেব বলছে, হুজুর এই যে আপনারা আঙুলটা গনেন, তো কিসের লাগা গনেন আর কি বুলা গনেন? তো বলছে এটা গনলে নেকি হয়। বলে কি গনেন? বলে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার আমরা গনি। বলে তাই? ঠিক আছে, তাহলে আমিও গনবো। বলে হ্যাঁ অবশ্যই গনবেন। ওকে বুঝিয়ে দিয়েছে, বলে দিয়েছে, ও মুখস্থও করে নিয়েছে। পরের দিন নামাজে ফজরে যায়, সবাই গনছে আর ও গনছে। এবার ও 33 বার 33 বার সুবহানাল্লাহ পড়েছে, 33 বার আলহামদুলিল্লাহ পড়েছে, আল্লাহু আকবার কিন্তু 36 বার পড়ে দিয়েছে। এবার ও জানে যে 34 বার পড়তে হয়, আর আমি 36 বার পড়ে দিয়েছি, তার মানে ভুল হয়েছে নাকি? এখন আমরা রাস্তাতে চলতে চলতে যদি আমাদের রাস্তা ভুলে যায়, রাস্তা ভুলে গেল, আবার যদি চলতে চলতে উঝুট লেগে যায়, আমরা আমাদের এই আওয়াজ গিলা করে আমাদের ভুল সংশোধন করি না? হ্যাঁ, মাথায় টুপি নাই, পকেটে টুপি আছে, পকেটে টুপি হাতি দিচ্ছে না, মাথায় হাত দেওয়া, হারে টুপি, হারে টুপিটা কোন দিকে গেল রে? এই যে একটা শব্দ আমাদের আছে ভুল হইলে, বুঝলেন? হ্যাঁ, তো ও চিন্তা করছে আমার তো ভুল হয়ে গেল, তো তাইলে এই ভুলটা কি করে সংশোধন করা যায়? তখন ও বলছে আল্লাহু আকবার, মানে আল্লাহকে বুঝাইছে যে এটা লা, এটা বাদ, বুঝলেন না? মানে ও বলছে আল্লাহু আকবার মানে এটা আল্লাহকে বুঝাইছে যে এটা বাদ। 34 বারের জায়গায় 36 বার হয়ে গেছে। আবার বলছে আল্লাহু আকবার ইমাম সাহেব বলছে আচ্ছা সবাই আল্লাহু আকবার করছে, আর আপনি করছিলেন কেন? তো ও বলছে আর বললেন না, 34 এর বেলায় 36 বার গণে নিয়েছে, তাই 2 বার আল্লাহু আকবার বলে আল্লাহকে বুঝাইলাম যে এগুলা বাদ। 34 বার 36 বার জায়গা তো 38 বার হয়ে গেল। বুঝে আল্লাহু আকবার বললে তো আর বেশি হইলো না কম হইলো? বেশি হইলো। তো কিছু জিনিস আছে একটু বেশি হইলেও অসুবিধা নাই, আর কিছু শিক্ষা পাওয়ার পরে যে আপনার ভুল আপনি নিজেই সংশোধন করবে ওইটাও কিন্তু না। আপনি ইমামের কাছে শিখেছেন, আপনি ইমামের কাছে জেনে নেবেন যে কোনটা ঠিক আর কোনটা আপনার ভুল।